হযরতে শেখ ফরিদ রহমাতুল্লাহি আলাইহির জামানায় ওই ডাকাত মানুষ হয়ে গেল, ডাকাত গাছের গোড়ায় বসে গেল, জিকির আজকার করতেছে। শেখ ফরিদ রহমাতুল্লাহি আলাইহি নিজের পীরের দরবারে রওনা করেছেন। যে পীরের দরবারে তার আম্মা বলেছেন, তার আম্মা ঠিকানা দিয়েছেন যে পীরের দরবারে যাইতে, ওই পীরের দরবারে তিনি রওনা দিলে পীরের দরবার এবং তিনি যাওয়ার পথে জঙ্গলটা পার হলে একটা নদী পার হইতে নৌকা লাগবে। ওই জায়গার মধ্যে যায় শেখ ফরিদ রহমাতুল্লাহি আলাইহি দাঁড়ায় গেলেন। আল্লাহর ওলিরা কে তাদের কাছে আসেন, কে তাদের কাছে কি জন্য আসেন, তাদেরকে এই বিষয়টা বুঝার ক্ষমতা দিয়েছেন কে? আল্লাহ। শেখ ফরিদ পীরের দরবারে যাইব, তার কাছে যার কাছে যাইব উনি এত বড় কামেলে মুকাম্মেল ছিলেন। উনি মুরাকাবায় বসে দেখেন একটা ছেলে ওনার দিকে আসতেছে, মুরাকাবায় বসে দেখে একটা ছেলে ওনার কাছে বায়াত হইতে আসতেছে, কিন্তু এই ছেলেটা আগের থেকে আল্লাহর ওলি হইয়া রইছে। এখন এই পিসাবে আল্লাহর দরবারে কয়, মালিক, যে ছেলে আগের থেকেই আপনার ওলি, সে আসতেছে আমার কাছে, আমি তারে কি ওলি বানাবো? সুবহানাল্লাহ। আল্লাহ কয় কি করণ লাগবো? কয় আল্লাহ সে যাতে আমার এখানে না আসতে পারে, আমার এখানে যেন না আসতে পারে। আল্লাহর ওলি নিজের দিব্য দৃষ্টি, অন্তর দৃষ্টি, নিজের কাশফের মাধ্যমে, কলবের দৃষ্টি মোবারকের মাধ্যমে দেখলেন শেখ ফরিদ রহমাতুল্লাহ আলাইহি নদীর কিনারে যায় উপস্থিত হইছে। যত নৌকা আছে নৌকাওয়ালা করে খবর দিয়া সব ওই পারে লয়ে গেছে, সব নৌকাওয়ালা করে ওই পারে লয়ে গেছে। এই খবরদার এই লোকের কেউ পার করবি না। শেখ ফরিদ রহমাতুল্লাহ আলাইহি দীর্ঘক্ষণ দাঁড়া থাকার পরেও একটা নৌকা, একটা জাহাজ কিছুই মিলল না। শেখ ফরিদ রহমাতুল্লাহ আলাইহি নিজের পকেটে মাইজে দিয়েছে ঠিকানাটা, একটা কাগজে লেখা, এই কাগজটারে সুন্দর করে বাজ করে কাগজের নৌকা বানাইছে। সুবহানাল্লাহ। বাচ্চারা কাগজ দিয়ে নৌকা বানায় না? কাগজের নৌকা সর্বপ্রথম বানাইছে শেখ ফরিদ রহমাতুল্লাহ আলাইহি। জোরে করনা সুবহানাল্লাহ। কাগজ দিয়া নৌকা বানায়া এই নৌকা নদীর উপরে ছাইরা দিয়া কয়, মালিক, মায়ের নির্দেশে আপনার ওলি দরবারে যাচ্ছি। আপনার ওলি যদি সত্য হয়, মায়ের নির্দেশ পালন করা তার সন্তানের জন্য যদি ওয়াজিব হয়, ফরজ হয়, ও আমার মালিক, আমি এই কাগজের নৌকা চড়ে সমুদ্র যেন পার হইয়া যাইতে পারি। জোরে কন্যা সুবহানাল্লাহ। কাগজের নৌকায় উঠতে রওনা দিছে। আল্লাহু আকবার। নদীর মাঝামাঝি গেলেন, ওই আল্লাহর ওলি জানালার চিপা দিয়া মাথা সামনের দিকে বাহির করে লেখে, হায় হায়, নৌকা ছাড়া সাই 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 করে চলে আসতেছে। ওই আল্লাহর ওলি কয়, আল্লাহ গো, যেন আইতে না পারে। আল্লাহ কখন কি করুক, তুমিও আমার ওলি, সেও আমার ওলি। সে চাইছে আইতে, তুমি চাইছো না আইতে, নৌকা তো সরাই দিছি, এখন সে আসতেছে। এখন ওই আল্লাহ আল্লাহ তারা সমুদ্রের মাঝখানে খালি ঘুরান। সুবহানাল্লাহ। না খালি ঘুরান, খালি ঘুরান। আমার আল্লাহ শেখ ফরিদ রহমাতুল্লাহ আলাইহির ঘুরান শুরু করলো সমুদ্রের মাঝখানে, নদীর মাঝখানে। ঘুরতে 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 শেখ ফরিদ রহমাতুল্লাহ আলাইহি কয়, আল্লাহ গো, যেই মানুষটা জানালা দিয়া মাথা বাহির কইরা, আল্লাহু আকবার, জানালা দিয়া মাথা বাহির কইরা যেই মানুষটা বলছে আমারে সমুদ্রের মাঝখানে ঘুরাইতা, ওই মানুষটার মাথা বড় কইরা দুইটা শিং বাইর করে দাও, কল্লাটা যেন ভিতরে নিতে না পারে। আল্লাহু আকবার। বড় দুইটা শিং বাইর করে দাও, মাথাটা যেন ভিতরে নিতে না পারে। হঠাৎ করে মাথায় বড় শিং হয়ে গেল, মাথা তো আটকাইয়া গেছে। এ আল্লাহর ওলি কয়, মালিক কি হয়? তুমি যা বলো তাই হয়, সে যা বলে তাই হয়। সুবহানাল্লাহ। না আমি আল্লাহ ওয়াদা দিছি রে, আমার ওলি আমার কাছে যখন যা চায়, সিজন বুঝি না, আনসিজন বুঝি না, মৌসুম বুঝি না, বেমৌসুম বুঝি না, যখন চায় আমি তখনই দেই। সুবহানাল্লাহ। যা চায় আমি তাই দেই। তুমি চাইছো ঘুরাইতে, আমি ঘুরাইছি। সে চাইছে তোমার মাথা শিং লাগাইয়া দিতাম, দিছি। সুবহানাল্লাহ। কয় আল্লাহ তার ঘুরানি বন্ধ করেন। ঘুরানি বন্ধ হইছে। তিনি যখন রওনা দিছেন,
আর শেখ ফরিদ রহমাতুল্লাহ আলাইহি দোয়া করে, আল্লাহ মাথা শিং উঠনে যার আকল হইছে তার মাথা শিং কমায়া দেন, আল্লাহ শিং দূর করে দেন। শিং দূর হয়ে গেল, ওলি আল্লাহ নিজের জায়গায় বসে আছেন। শেখ ফরিদ রহমাতুল্লাহ আলাইহি আসলেন, ঘরের দরজার সামনে দাঁড়ায় সালাম দিলেন, ভিতর থেকে জবাব দিলেন, বললেন আমি আপনার সোহবতে থাকতে চাই, আপনার খেদমতে থাকতে চাই, আমি আপনার সোহবত চাই, আমি আল্লাহর ওলি হতে চাই। খাদেম সাহেব জবাব দিল, এখন হুজুর কথা বলতে পারবেন না, পরে আসেন, কয়েকদিন পরে আসেন, আগামী সপ্তাহে আসেন। কয় আগামী সপ্তাহ না, আগামী বছর না, যদি সারা জীবনও লাগে রে এই জায়গা দাঁড়ায়া থাকবো, তোমার আমার হুজুরের লগে দেখা না কইরা বাড়ি যাবো না। সারা জীবন লাগবে দাঁড়ায়া থাকবো, যাবো না। খবর শুনে আল্লাহর ওলি ভিতর থেকে বেরিয়ে আসলেন। তিনি এসে বলেন, কি ব্যাপার, তোমার নাম কি? বলে আমার নাম মোহাম্মদ শেখ ফরিদ। মাশাআল্লাহ, কি ব্যাপার? কয় আমার আম্মা পাঠাইছে আপনার কাছে মুরিদ হইতাম। কয় তুমি তো আমার কাছে মুরিদ হইতে পারবা না। শেখ ফরিদ রহমাতুল্লাহ আলাইহি বলেন, কেন? বলেন আমার কোন জায়গায় ত্রুটি আছে, আমি শুধরে নিব। কয় তুমি যদি আমার মুরিদ হতে চাও 12 বছর আমার খেদমতে তাকন লাগবো। কয় আমি রাজি। সুবহানাল্লাহ। কয় বছর? কয় আমি রাজি আছি, কি খেদমত কর? কয় খেদমত হলো প্রতিদিন তাহাজ্জুদের সময় পানি গরম করে রেডি করে তুমি আমারে ডাক দিবা। একদিন যদি আমি তোমাকে ডাক দিয়ে পানি গরম করাইতে হয়, তাহলে আরো 12 বছর খেদমত করার লাগবো। আল্লাহু আকবার। শেখ ফরিদ রহমাতুল্লাহ আলাইহি কয় আমি আপনার প্রস্তাবে রাজি। সুবহানাল্লাহ। কে বড় তুমি পারবা নি? কয় ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ পারবো, আল্লাহ তৌফিক দিলে ইনশাআল্লাহ পারবো। 11 বছর 11 মাস 29 দিন ঠিক সময় মতো তাহাজ্জুদের পানি গরম করে দেয় শেখ ফরিদ রহমাতুল্লাহ আলাইহি। আর একদিন দিলে 12 বছর হয়ে যাবে। এই দিন তাহাজ্জুদের নামাজ পড়া তার পীর সাহেব কয়, মালিক যদি কালকা ঠিক মতো পানি দেয় তারে আমার বায়াত করণ লাগবে। আমি তারে কি বায়াত করব? তার দরজা তো আমার থেকে উঁচা। সুবহানাল্লাহ। সে আমার থেকে অনেক বেশি আগে গেছে। ও মালিক কি করব, কি করব? আল্লাহ কয় তোমাদের খেলা তোমরা বুঝো, আমারে বলো কি করা লাগবে। কয় আল্লাহ কালকা জানি সমুদ্রের এই পারে কোনো আগুন না থাকে, আগুন থাকলে তো পানি গরম চলতো। শেখ ফরিদ রহমাতুল্লাহ আলাইহি আগের মতো নিয়ম মতো তাহাজ্জুদের সময় উঠলেন, পানি গরম করবেন। শেখ ফরিদ রহমাতুল্লাহ আলাইহি চুলায় পানি গরম করতে যায়, যেই মেস ছিল মেসের ভিতরে ঘষা দেয়, বারুদ খুললা পড়ে যায়। অনেক সময় এরকম হয় না, মেস ফুটাইয়া গেলে মারলেই বারুদ খসে পড়ে যায়, বারুদ খসে পড়ে যায়। চেষ্টা করতে করতে সব বারুদ শেষ। আশেপাশে যত মানুষের বাড়ি ঘর ছিল সবার বাড়ির চেষ্টা করছে। এখন হঠাৎ করে এমন তুফান আরম্ভ হয়েছে রে, এমন তুফান আরম্ভ হয়েছে। তুফানের কারণে শেখ ফরিদ রহমাতুল্লাহ আলাইহি দৌড়ে রান্নাঘরে ঢুকছে। রান্নাঘরের থেকে দৌড়ে নিজের থাকার জায়গা গেছে, যায় নামাজটা বিছায়া 2 রাকাত নামাজের নিয়ত বানছে। 2 রাকাত নামাজ পড়া এইবার মুনাজাত দিয়া কয়, আল্লাহ গো আজকের রাতটা যদি আমি ঠিক মতো পার করতে পারি, আল্লাহ কালকে আমার মাশায়েখ হবে, আমার মুর্শিদ হবে, আমি বায়াত হতে পারবো, আমি গার্জিয়ান পাবো। ও আল্লাহ আমি গার্জিয়ান হারা, আমি মুর্শিদ হারা, আমার মুর্শিদ নাই গো মালিক, আমার মুর্শিদ নাই। আপনি দয়া করে আমার আগুনের ব্যবস্থা করে দেন। তবে হ্যাঁ আমি জানি আমি আসার সময় যেই মানুষটা পেছ লাগাইছে, আজকাও পানি গরম করণের ভিতরে ওই মানুষটাই পেছ লাগাইছে। মালিক তিনি আপনার প্রিয় মানুষ, যার কারণে তার কথা শুনে আগুন উদাও করে দিবেন। কিন্তু আমি গুনাহগারের একটা ফরিয়াদ কবুল করেন, যতক্ষণ পর্যন্ত শেখ ফরিদের পানি গরম কইরা পীরের সামনে হাজির করতে না পারমু, ততক্ষণ যেন তাহাজ্জুদের ওয়াক্ত না হয়। আল্লাহু আকবার। যদি 12 বছর লাগে, 12 বছর ধরে পৃথিবী অন্ধকার থাকবে, রাত বানায় রাখবা,
তাহাজ্জুদের ওয়াক্ত যেন না হয়। শেখ ফরিদের পীর সাহেব বিছানা গড়ায় আর চিন্তা করে কি হয় না কা টাইম হয় না আজগা সময় আজ্ঞায় না কা। শেখ ফরিদ রহমাতুল্লাহ আলাইহি দোয়া কইরা এরপরে বের হয়ে গেছে। বের হইয়া যায় আশেপাশে তালাশ কইরা দেখে সমুদ্রের এই পারে কোনো আগুন নাই, কারো কাছে আগুনের ব্যবস্থা নাই। ঝড় চলছে, তুফান চলছে, কঠিন ঝড়। এই ঝড়ের ভিতরে ঝড়ের চিন্তা নাই, জানের পরোয়া নাই, জীবনের চিন্তা নাই। বের হয়ে দৌড়ায় ওই নদীর ঘাটে গেছে, যেই ঘাট দিয়ে উনি উঠে আসছিল ওই ঘাটে যায় দেখে অনেকগুলো কলা গাছ সমুদ্র দিয়া ভাইসা স্রোতের সাথে যাচ্ছে। আবার সমুদ্রের ওই পারে নজর করে দেখে সমুদ্রের ওই পারে একটা ঘরে টিম 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 করে আগুন জ্বলে, বাতি জ্বলে। কুফি জ্বলতেছে মনে হয়, হারিকেন জ্বলতেছে, আগুনের বাতি জ্বলছে মনে হয়। শেখ ফরিদ রহমাতুল্লাহ আলাইহি দেখা সঙ্গে সঙ্গে নদীর মধ্যে ঝাঁপ দিয়া পড়েরা যেগুলোরে কলা গাছ মনে করছিল, যেগুলোরে বিভিন্ন গাছের টুকরা মনে করছিল, এগুলোরে দইরা দেখে এগুলো সব মানুষ মারা যায়, মানুষের লাশ ভেসে যাচ্ছে। আল্লাহু আকবার। মানুষের কয়েকটা লাশ এক জায়গায় করে শেখ ফরিদ রহমাতুল্লাহ আলাইহি শরীর থেকে কোমরে গামছা দিয়া শরীরের জামা দিয়া বাইন্দা এটার একটা ভেলা বানাইছে। ভেলা বানায়া এই ভেলার উপরে উঠা কয় আল্লাহ আমারে দয়া কইরা সমুদ্রটা পার করে দেন, আমি যাই একটু আগুন আনি, আমার একটা মুর্শিদ বানাই মালিক। আমি মুর্শিদ হারা, মুর্শিদ হারা, মুর্শিদ হারা। ও আল্লাহ আমি মুর্শিদ হারা, আমি মুর্শিদ হারা, আমার একজন মুর্শিদ মিলাইয়া দেন। আল্লাহ আপনার যে ওলি আমার জন্য দোয়া করে, আল্লাহ যে ওলির দোয়ায় আপনি আগুন নিঃশেষ করে দিবেন, যে ওলির দোয়ায় সমুদ্রের মাঝখানে আমারে ঘুরাইছেন, তার থেকে হক্কানি পীর হক্কানি আল্লাহ ওয়ালার কোথায় পাবো? ও আমার মালিক আমারে মাহরুম করিয়েন না, নদীটা পার করে দেন। আল্লাহর নির্দেশে নদী পার হয়ে গেল। আল্লাহর নির্দেশে নদী পার হয়ে ওই পারে গেলে শেখ ফরিদ রহমাতুল্লাহ আলাইহি যে ঘরে আগুন জ্বলে ওই ঘরের কাছে যায় দেখে ওই ঘরে একটা চরিত্রহীনা মহিলা। এমন একটা মহিলা শেখ ফরিদ রহমাতুল্লাহ আলাইহি ঘরের বাহির থেকে ডাক দিছে, মা গো, ও মা, সজাগ আছেন নি? ঘরে কে আছেন? ভিতর থেকে যখন আওয়াজ দিল, কে আপনি? মা গো মা, আমি একজন আগন্তুক, আমি নদীর ওই পার থেকে আসছি। ও মা, আমার একটু আগুন লাগবে, একটু আগুন দিবেন নি? এত রাতে আগুনের কি প্রয়োজন? কয় মা গো একটু আগুন লাগবে, আমি একটু পানি গরম করবো, ওজুর পানি। সঙ্গে সঙ্গে মহিলা দরজা খুলে দিয়া শেখ ফরিদ রহমাতুল্লাহ আলাইহি দেখা আল্লাহর ওলির নুরানি চেহারা দেখা মহিলার ভিতরে কুচিন্তা ঢুকছে। জোরে কর নাউজুবিল্লাহ। মহিলাকে আগুন দিতে পারে, শর্ত আছে। বলে কি? বলে আমার সঙ্গে শারীরিক সম্পর্কে লিপ্ত হতে হবে। শেখ ফরিদ রহমাতুল্লাহ আলাইহি নিচের দিকে তাকায় কয়, আমি আপনাকে মা বলে ডেকেছি, আপনি আমার মা। এমন চিন্তা করিয়েন না, এমন চিন্তা আমি করি না। আমার জীবনের সবথেকে গুরুত্বপূর্ণ পরীক্ষার মধ্যে আছি আমি, মাগো। ও মা, আমার একটু আগুন দেন। মহিলাকে কোনো মতেই দিব না। কয় মা, অন্যায় কাজ, হারাম কাজ, আল্লাহ নারাজ হবে এমন কাজ ছাড়া যে কোনো কাজ করতে বলবেন আমি আপনারা করে দিব। বলে করে দিবা? বলে তোমার চক্ষুগুলো অনেক সুন্দর, কি করতে হবে? তোমার এখান থেকে যদি আমার একটা চক্ষু খুইলা দিয়া যাও আমি তোমার একটু আগুন দিব। আল্লাহু আকবার। শেখ ফরিদ রহমাতুল্লাহ আলাইহি মহিলা মনে করছে চোখের কথা কইলে ভয় পাইবো, আর চোখ দিত না, তাহলে আমি যেরকম মহিলাতে রাজি হয়ে যাব। শেখ ফরিদ রহমাতুল্লাহ আলাইহি নিজের আঙ্গুল নিজের চোখের ভিতরে ঢুকায় দিছে। আল্লাহু আকবার। নিজের হাত দিয়ে নিজের চক্ষুটা বাহির করে মহিলার হাতে দিয়া কয়, মা গো, এবার আমার একটু আগুন দেন গো মা, আমার একটু আগুন দেন। মহিলা তার রক্ত ঝরা দেখে মহিলা অজ্ঞান হয়ে গেছে। শেখ ফরিদ রহমাতুল্লাহ আলাইহি নিজের রক্ত পড়তেছে, এই অবস্থায় নিজের রক্তের দিকে তাকায় না। ওই মহিলার মাথায় পানি টানি দিয়া তারে সুস্থ কইরা কয়, আম্মা গো, ও মা, আগুন আপনার, এটা আপনার হক, আপনার কাছে না বলে আমি নিয়ে যাইতে পারি না গো মা, একটু আগুন দেন আমি নিয়ে যাই। শেখ ফরিদ রহমাতুল্লাহ আলাইহির এই কথা শুনে ওই মহিলা চিন্তা করে, এটা কেমন মানুষ রে, এটা কেমন মানুষ, একটু আগুনের জন্য নিজের চক্ষু বিসর্জন দিয়া দিল। এ বেটা, তোর বাড়ি কই? কে শিখাইছে তোরে এমন আদব? কেমনে শিখলি এমন আদব? আমার সঙ্গে অন্যায় কাজে লিপ্ত হওয়ার জন্য তুই রাজি হইলি না, কিন্তু নিজের চোখ নিজে খুইলা মানে দিয়া দিলি একটু আগুনের জন্য। বলে মা, এই আগুনটা এখন আমার চোখ না, আমার জীবনের থেকেও বেশি দামি, আমার জীবনের থেকেও বেশি দামি। মা, আমার 12 বছরের পরিশ্রম ব্যর্থ হয়ে যাইব,
12 বছরের পরিশ্রম আমার শেষ হয়ে যাবে, মা আমার একটু পানি, একটু আগুন দেন, একটু আগুন দেন। মহিলাটা আগুন দিয়া দিলে শেখ ফরিদ রহমাতুল্লাহ আলাইহি আগুন নিয়ে বাহিরে রওনা দিল। তুফান চলছে, হঠাৎ বাতাস, আগুন নিভে গেছে। দৌড়ে এসে কয় আম্মা গো আগুন তো নিভে গেছে, আর একটু আগুন দেন। কয় আর একটু আগুন যদি দিতে হয় আপনার আরেকটা চোখ আমারে দেওয়া লাগবে। আল্লাহু আকবার। শেখ ফরিদ রহমাতুল্লাহ আলাইহি আরেকটা চোখ খুইলা হাতে দিয়া কয় মা দেরি কইরেন না, আমারে আরেকটু আগুন দেন, আমি বড় বিপদে আছি, তাহাজ্জুদের ওয়াক্ত হওয়ার আগে আমার পৌঁছাইতে হবে। মহিলা আগুন দিয়া দিলে চোখ দুইটা হাতে নিয়া মহিলা চিন্তা করে হায় হায় এই কেমন মানুষ, দুই চোখ আমারে দিয়া দিছে, কেমনে যাইবো কেমনে যাইবো কেমনে যাইবো। আমি একটু তার দিকে তাকায়া থাকি। শেখ ফরিদ রহমাতুল্লাহ আলাইহি আগুন লয়া ঘর থেকে বাহির হইয়া ডাক দিছে বাতাস যত জোরে ইচ্ছা বইতে থাকো, যদি আমার উড়াইয়া নিয়ে যাইতে ইচ্ছা করে নিয়ে যা, কিন্তু খবরদার আগুন যেন না নিবে। যদি আগুন নিবে রে ও বাতাস, আল্লাহর কাঠগড়ায় তোরে আমি দাঁড় করাবো, তোর বিরুদ্ধে আল্লাহর কাঠগড়ায় বিচার দিব, নবীজির কাঠগড়ায় বিচার দিব, আল্লাহ এবং তার রাসূলের দরবার থেকে তুই ছাড় পাবি না, খবরদার আগুন যেন না নিবে। বাতাস বলে আগুন নিবে না। আগুন লয়ে রওনা দিলে ওই মহিলা পিছন থেকে তাকায়া মহিলা ডাইক্কা কয় কোন মায়ের সন্তান রে তুই, বাতাসের সাথে কথা কস, বাতাস তোর কথা শুনে তুই কোন মায়ের সন্তান। ও আল্লাহর বান্দারে, জীবনে অনেক অন্যায় করেছি, যাওয়ার আগে আমার একটু তওবা পড়ায়া মুসলমান বানায়া দিয়া যা, আমি তো তোমার চোখ ভালো করে দিতে পারবো না। শেখ ফরিদ রহমাতুল্লাহ আলাইহি মহিলার তওবা পড়ায়া কালিমা পড়ায়া রওনা দিলেন। রাস্তায় আবার ওই মানুষের লাশের ভেলায় চড়ে নদী পার হয়ে আইসা পানি গরম করে পিসাবের দরবারে পানি দেয়। প্রতিদিন পানি দেয়, হুজুর পানি নেন, আজকে পানি দিচ্ছে, হুজুর পানি নেন। নিচের দিকে তাকায় হুজুর পানি নেন। শেখ ফরিদ রহমাতুল্লাহ আলাইহি পানি নিয়ে গরম করে দিছে, পিসাবে ওযু করে এবার পিসাবে তার জন্য দোয়া করছেন, তারে বায়াত করছেন। বায়াত নিয়ে সেখান থেকে উনি চলে আসার সময় রাস্তায় ওই যে ডাকাত হয়ে গেছে, কয় বছর আগে, কয় বছর, এই 12 বছরে ডাকাইতে ওই গাছের নিচে রয়েছে। নামাজের সময় নামাজ পড়ে সারাক্ষণ জিকির আজকার করে, যদি ঘুমাইয়ে গাছের লগে হেলান দিয়ে ঘুমাইয়ে যায়, সজা হওয়া মাত্র আবার জিকির আজকার নবীর দুরূদ ও সালামে মশগুল হয়ে যায়। সুবহানাল্লাহ। মানে দুনিয়াদারি ব্যাগ দিছে, ছাইরা সব ছেড়ে দিছে। শেখ ফরিদ রহমাতুল্লাহ আলাইহি এখানে আসছে, আয়েশা তারে দেখা ডাক দিয়া কয় নিজাম, দাঁড়ায় সালাম দিছেন, হুজুর আপনি আসছেন, আমি আপনার অপেক্ষায় আছি। হুজুর বলেন না আল্লাহ আমার গুনাহ মাফ করছেনি। সুবহানাল্লাহ। তুমি যে গাছের গোড়ায় বসে আছো গাছের দিকে তাকাও। হুজুর আমি তাকাবো না। কেন? হুজুর আমি তাকাবো না। এই 12 বছরে একবারও আমি এই গাছের দিকে তাকাই নাই। আমার মন থেকে আমি নিজে স্যাটিসফাইড এখনো হই নাই যে আল্লাহ আমার গুনাহ মাফ করছে। আমি গাছের দিকে তাকাই নাই। বারবার যদি গাছের দিকে তাকাই, আল্লাহ যদি কুদরতের ইচ্ছায় আমার উপর মনে করেন যে আমি গুনাহ মাফের আশায় পাগল হয়ে গেছি, আমার ধৈর্য নাই, এই জন্য আমি গাছের দিকে তাকাই না। হুজুর যদি গাছের মধ্যে, মরা গাছে সবুজ শাখা লতা পাতা যদি বের না হয়, হুজুর তাইলে তো আমি নিরাশ হয়ে যাব, আর আপনি তো আমার পাশে নাই, আমি নিরাশ হয়ে গেলে আমি কার কাছে যাব? আমি তো দিশাহারা হয়ে যাব। শেখ ফরিদ রহমাতুল্লাহ আলাইহি কয় তুমি উপর তাকাও না, তাকায় দেখে ওই গাছটা ফুলে ফলে পাতায় ভরে গেছে। সুবহানাল্লাহ। শেখ ফরিদ রহমাতুল্লাহ আলাইহির পায়ে ওই লোক ডাকাইতে পয়রা জড়ায় ধরে কয় হুজুর আপনার দয়ায় আল্লাহ আমারে হেদায়েতের পথ দিবেন। শেখ ফরিদ রহমাতুল্লাহ আলাইহি কয় যে তুমি ক্ষমা পাইছো কেমনে, এটা একটু বলো। হুজুর এটা আর একটা জটিল কথা, করুণ কথা, ওই কারণে আমি উপরের দিকে চাই না। কোন কারণ? বলে হুজুর এই এলাকায় অনেক সুন্দরী পরহেজগার একটা মেয়ে ছিল, এবং এলাকাতে একটা গুন্ডা ছিল। ওই গুন্ডা এই মেয়েটারে বিয়ে করার জন্য তার বাবার কাছে প্রস্তাব দিলে তার বাবা রাজি হয় না। না রাজি হওয়াতে গুন্ডা জোর করে ওই তার মেয়েকে ধর্ষণ করার হুমকি দিল। ওই মেয়েটা পর্দানিসীন ছিলেন,
অত্যন্ত সুন্দরী ছিলেন। নামাজের বিছানায় বসে আল্লাহর কাছে বললেন, আল্লাহ, যদি আমার পিতা, আমার পরিবারের লোকজনের উসিলায় আমার ইজ্জত রক্ষা হওয়ার কোন রাস্তা না থাকে, আল্লাহ আপনি আমার ইজ্জতের সঙ্গে উঠে আনেন। সুবহানাল্লাহ। আল্লাহ তার দোয়া কবুল করলেন। হুজুর তার মৃত্যু হয়ে গেল। ওই মহিলাটা মারা যাওয়ার পরেও ওই গুন্ডায় তার প্রতি তার যে লালসা, সেটা মেটানোর জন্য সবাই কবর দিয়ে আসার পরে এই মহিলার কবর খুঁড়ে মেয়েটাকে কবর থেকে বের করেছে ধর্ষণ করার জন্য। নাউজুবিল্লাহ। হুজুর সে যখন এই কাম করতেছে, হুজুর আমার তো খবর আছে, আমার এখানে ওই মাটি দিছিল, ওই যে কবরটা দেখা যায়, এখানে এসে সে খুঁড়তেছে। আমি তারে জিজ্ঞাসা, ভাই কাটা রে, ডাকাইত না, ডাকাইতের বাসা, ভাই কাটা রে, হেতো তো গুণ ডাকাত, তুই কাটা রে, এই জঙ্গলে কি করাস? আমি জঙ্গলে কি করি এটা তো পরে, তুই কাটা? আমি এলাকার সবচেয়ে বড় গুন্ডা, আমারে সবাই চিনি। তুই চিনস না? কয় আমি গুন্ডা ফুন্ডা চিনি না, আমি শুধু মানুষের মাথা কাটি, আমি শুধু মানুষের সাফা মারানোর জায়গা না, এই গ্রামে আমি ছাড়া গুন্ডার কেডা আছে? আচ্ছা তুই বড় গুন্ডা, অনেক কি কবর করতে করতেছে কেন? কয় আমার কাম আমি করি, তোর কাম তুই কর। হুজুর আমি ছায়া রইলাম। সে কবর খুললো, লাশটা বের করলো। তার চোখের চাহনি দেখে আমি বুঝলাম তার মনে কুনিয়ত। হুজুর আমি তারে বললাম যে কবর থেকে লাশ কেন বের করলি? বলে আমার কাজ আমি করি, তোর কাজ তুই কর। হুজুর যে কোদাল দিয়ে হাতে কবর গর্ত করছিল, হে কোদাল দিয়া ফিরটা, হে কোদাল দিয়া ফিরটাই তার ফুরান ডাহাইছি একদম মাইরে এই যে জায়গার মধ্যে গর্ত করে মাটি দিয়ে থুয়ে দিছি। মাটি দিয়ে থুইয়া ওই মহিলাকে আবার কবরে রেখে সুন্দর করে তার কবরের মাটি চুটি দিয়া হুজুর আমি আবার এই জায়গাটায় বয়ে রইছি। আমি খুনের অপরাধে গাছের গোড়ায় বইছি, আল্লাহর কাছে ক্ষমা চাইতাম। আবার যে খুন করলাম এই ডরে উপরের দিকে চাই না। সুবহানাল্লাহ কোন না হুজুর, এই ভয়ে উপরের দিকে চাই না যে এমনি আগের খুনের বোঝা আবার নতুন খুন করছি, এই ভয়ে উপরের দিকে চাই না। হুজুর আপনি কোন আমার আল্লাহ মাফ করছেন, উপরে তাকায়া দেখো ফুলে ফলে ভরপুর হয়ে গেছে। দেখে খুশি হইয়া কদমে পড়ে গেলে শেখ ফরিদ রহমাতুল্লাহ আলাইহি তারে উঠাইয়া বুকের সাথে জড়ায়া কয়, এই লাস্টের খুনের কারণে আগের খুনের অপরাধগুলি আল্লাহ তোর মাফ করে দিয়েছে।